নমস্কার বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। আমার সমস্ত কাজ হয়ে গেছে, সকালের কাজ করে তারপরে আমি এখন ছাদে বসে আছি। চা বিস্কুট খেয়েই ছাদে উঠেছি। এই দেখো কি সুন্দর আকাশটা, মেঘলা মেঘলা। খুব রৌদ্র ছিল কয়েকদিন, বৃষ্টি হয় না, কিন্তু আজকে আকাশটা একটু মেঘলা করেছে এবং সে সুন্দর হাওয়া ছেড়েছে, বাতাস। আমি তার জন্য ছাদে এসে বসে আছি, কিন্তু রান্না করব। সকালে রান্না এখনও হয়নি, আমি রান্না করব। তাই একটু ছাদে হাওয়া খেয়ে যাই, তাই তোমাদের সঙ্গে একটু গল্পও করে যাই। দেখো কি সুন্দর মানে আজকে সকালটা ভাল লাগছে, মানে সে সুন্দর লাগছে, মানে মেঘলা মেঘলা আকাশ, সে সুন্দর হাওয়া, কি ভাল লাগছে, দারুণ। এই দেখো বন্ধুরা, আমি ঘুরছি, দেখো, দেখছো আকাশটা কেমন মেঘলা করেছে। এই দেখো বন্ধুরা, দেখো দেখো ওই গাছটা আছে না, ওই গাছটাতে কত আম ধরেছে, দেখো বন্ধুরা, সেই আম ধরেছে। আমগুলো পাকছে, কয়েকটা পেকেছে, কিন্তু পড়বে। সেই সুন্দর হাওয়া ছেড়েছে, মেঘ করেছে, বৃষ্টি আসবে। দেখো বন্ধুরা, ওই যে আম দেখছো, দেখো আম গাছ, দেখো ওই দেখো, ওই আমগুলো কয়েকদিন পরে আরও সেই সুন্দর করে পাকবে। এখনো কাঁচা আছে, পাকেনি। ওই দেখো, খুব সুন্দর হাওয়া ছেড়েছে। দেখো বন্ধুরা, আজকেও একটা জবা ফুটেছে, এই দেখো কত সুন্দর জবা, দেখেছো বন্ধুরা, কি ভালো, দেখেছো কি সুন্দর জবা, দারুণ। এই দেখো, সেই সুন্দর লাগছে জবা ফুলটা, দেখো। এই দেখো জবা গাছের ফুলগুলো এক কয়েকটা করে ফুটে, এই যে এখানেও ফুটেছিল, এখানেও ফুটেছিল, এখানেও ফুটেছিল, এটা ফুটেছে, কি সুন্দর, দেখো কত বড় জবা ফুলটা, দেখেছো কি ভালো লাগছে না, সেই সুন্দর। তুলসী গাছগুলো দেখেছো বন্ধুরা, সেই সুন্দর তুলসী গাছটাও, মানে তুলসী গাছের ঝোপও হয়েছে সেই। আমি এখন রান্না করব, তার আগে আমি একটু ছাদ দিয়ে ঘুরলাম। এখন চলো দেখো আমি কি রান্না করি। তোমাদের দাদা মাছ এনেছে অনেকগুলো, দেখবে, আসো। আমি মাছ কাটবো, মাছ কেটে তারপরে রান্না করব। এই দেখো বন্ধুরা, এই দেখো, দেখো এই যে মাছের বালতি, মাছের বালতি, এটা এখন আমি খুলছি। এই যে, এই দেখো মাছ, দেখো, দেখেছো, এই দেখো, দেখো এই মাছগুলো আমি কাটবো, দেখেছো, কালকে কালকে এনেছে মাছগুলো, কালকে এনেছে। আজকে আমি এটা কেটে রান্না করব। জল দিয়ে রেখেছিলাম মাছে, তাহলে মানে কালকে রান্না করিনি, জল না দিলে তো হবে না। তা আজকে এটাকে কাটবো, কেটে রান্না করব। তাহলে সঙ্গে থাকো এবং দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই যে আমার মাছ কাটা হয়ে গেছে। মাছ কেটে তারপরে হচ্ছে ওগুলো সব ধুয়ে সবজি সবজি কেটে তারপরে মশলা টশলা করে, আমি আমার বাটা মশলা দিয়ে রান্না করি।
শিলনোড়ায় বেটে রান্না করলাম। তারপরে দুধেলা আসলো, ওই দুধ দিয়ে গেলো। এখন আমি দুধটাকে জাল করব। দুধটা জাল করে তারপরে আমি হচ্ছে স্নান করব। স্নান করে তারপরে আমি শুটিংয়ের জন্য তৈরি হব। তাই ভাবতেছি আজকে কী শাড়ি পরি। কালকে তো সুতি শাড়ি পরেছিলাম, আজকে একটু সিল্কের শাড়ি পরবো। শাড়িগুলো বের করে রাখবো, ইস্ত্রি করতে হবে, ইস্ত্রি করবো। শাড়িগুলো ইস্ত্রি না করলে আবার হয় না। তোমাদের দাদা মাছ এনেছিল, মাছগুলো ওগুলো আবার দুবেলা করে জল ফেলতে হয়, তাহলে মাছগুলো মরে যায়। তার কিছু মাছ কেটে কেটে রান্না করেছি, সব মাছ কাটিনি। কিছু মানে কয়েকটা মাছ কেটেছি, সব মাছ রান্না একবারে করলে খাবে কি, এতগুলা খাওয়ার মানুষ নেই। আর শিং মাছ আমার ছেলে ভালোবাসে, কিন্তু তোমাদের দাদা ভালোবাসে না বেশি। তার জন্য আবার ডিমের কারি করা হয়েছে, ডাল করা হয়েছে, আরও শাক শুক করা হয়েছে। তার জন্য অতগুলো মাছ রান্না করবো না। ছেলে শিং মাছ খাইতে ভালোবাসে, তাই ওর জন্য শিং মাছগুলো এনে মানে জল দিয়ে রাখা হয়, তাতে করে দিয়ে রাখা হয়। কয়েকটা করে করে কেটে কেটে আমি আমার ছেলেকে রান্না করে দিই। শিং মাছের ঝোল খেতে খুব ভালোবাসে, বুঝছো বন্ধুরা। আরেকদিন দেখাবো শিং মাছের রেসিপিটা কী করে করতে হয়। আমি শিং মাছের রেসিপি ঝোল আমি বানিয়ে দেখাবো। আজকে বানানোর সময় মানে একটু ব্যস্ত ছিলাম, তাই আমি আজকে দেখাতে পারিনি, কিন্তু আমি একদিন দেখাবো। আমি দেখিয়ে দেবো কীভাবে পাতলা করে শিং মাছের ঝোল রান্না করতে হয়। আমি আলু দিয়ে টাকা দিয়ে পাতলা করে শিং মাছের ঝোলটা করেছি। আমার ছেলে আলু দিয়ে টাকা দিয়ে শিং মাছের ঝোল খুব ভালোবাসে, বুঝেছো বন্ধুরা। আমি এখন দুধটা জাল দিব, দুধটা জাল দিয়ে তারপরে আমি স্নান করব। স্নান করে তারপরে আমি হচ্ছে শুটিংয়ের জন্য তৈরি হব। আজকে আরও ভালো ভালো শুটিং দিব, আরও কয়েকটা আছে, মানে শিব ঠাকুরের কয়েকটা প্রোগ্রাম আছে, ও কয়েকটা দিব। আরও নাচের আছে, ওগুলো আমি দিব। তা তোমরা আমার ব্লগটা দেখবে এবং লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে এবং আমি তোমাদের সাথে থাকবো। কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা আমি এখন দুধটা জাল করব, জাল করে আমি স্নান করে তারপরে আমি রেডি হয়ে আবার তোমাদেরকে দেখাবো কীরকম করে আমি রেডি হলাম, কীরকম ড্রেস পরলাম, আমি তোমাদেরকে দেখাবো। বন্ধুরা আমি রেডি হচ্ছি শুটিংয়ের জন্য। দেখো আমি শাড়ি পরেছি শুটিংটা করব বলে, বুঝেছো। এই দেখো আমি সাজগোজ করলাম, এগুলো মেকআপ টেকআপ দিয়ে এখন আমি ছাদে যাব, শুটিং করব। কত কিছু লাগে সাজগোজ করতে, সব গয়নাগাটি পরলাম এবং সাজগোজ করলাম। তা রেডি হয়ে গেলাম। রৌদ্র ভীষণ ছাদে, সেই রৌদ্র, কিন্তু শুটিং করতে হবে। রৌদ্রটা একটু কমে গিয়েছে, কিন্তু তাও একটু রৌদ্র আছে। তাই এখন আমি রেডি হয়ে গেছি মোটামুটি। আমি আজকে মা কালীর প্রোগ্রাম দিচ্ছি, তোমরা কিন্তু দেখবে কেমন হয়েছে। লাইক দিবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে বন্ধুরা, বুঝেছো। নমস্কার, আমি তাহলে শুটিং করতে যাই, তোমরা সাথে থেকো এবং দেখতে থাকো। আমি এখন ছাদে যাব, থাকবে কিন্তু বন্ধুরা, সাথে থাকবে। হ্যাঁ, কেমন হলো কমেন্টে জানাবে মা কালীর প্রোগ্রামগুলো। হ্যাঁ, আমার ঘরে ছোট্ট মা কালী আছে, আমি তো বড় মা কালী দিয়ে পূজা করি না, মানে করলে মন্দিরে যাই, মন্দিরে যায়া মা কালীকে পুজো দেই। বাড়িতে বড় মা কালী এখনও আমি আনিনি, পুজো করিনি, কিন্তু আমাদের আশেপাশে ক্লাব আছে, সেখানে পুজো হয়, সেখানে আমরা টাকা দিই, সেখানে আমরা প্রোগ্রামটা করে নিই, ঠাকুরের পূজা টুজা করে নিই। যা ঘরের লক্ষ্মী সরস্বতী যা আছে ছোট ছোট কালী, সেগুলো আমরা এনে বাড়িতে পুজো করি। ওই ঠাকুর দিয়েই আমি আজকে প্রোগ্রামটা করব, তোমরা দেখো। হ্যাঁ, মা কালীর প্রোগ্রাম। তাহলে রাখছি বন্ধুরা, সাথে থেকো, সঙ্গে থেকো এবং
লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও। হ্যাঁ, রাখি।